জঙ্গলে শিকার করতে গিয়ে বন্ধুরা একটি চিলকে গুলি করে। ভয় পেয়ে চিলটি নকে ধরা মুরগির বাচ্চাকে ছেড়ে দেয়। বাচ্চাটি একটি বাড়ির ছাদে এসে পড়ে। বাড়ির লোকজনের নজর যখন তার উপর পড়ে তখন তারা সবাই মিলে তাকে লালন পালন করতে শুরু করে। এই কারণে বাচ্চাটিও সবসময় মানুষের পিছু পিছু ঘুরতো। ধীরে ধীরে সে যেন এই পরিবারেরই একজন সদস্য হয়ে ওঠে। সময়ের সাথে সাথে সে এতটাই দুষ্টু হয়ে উঠে যে বাড়ির লোকজনকে নিজের কাজ করার সময় বারবার তাকে বাঁচিয়ে কাজ করতে হতো। এমনকি তাকে বাঁচাতে গিয়ে অনেক সময় তাদের নিজেদের হাত পা ভাঙার উপক্রম হতো। সে এতটাই দুষ্টু হয়ে উঠেছিল যে চলন্ত বাইকের সামনে আসতেও ভয় পেত না। তবে সময়ের সাথে সাথে সে বড় হয়ে ওঠে, কিন্তু বড় হয়েও তার দুষ্টুমি একটুও কমেনি। রাস্তা দিয়ে যাওয়ার লোকজনকে সে তাড়া করে বাইক থেকে ফেলে দিত, যার কারণে তার এই বদমাশির জন্য পরিবারের সদস্যদের অন্যদের বকুনি শুনতে হতো। এমনকি রাতেও সে অসময়ে ডাক ছেড়ে মানুষের ঘুম হারাম করে দিত। এই কারণে বাড়ির লোকেরা তাকে একটি খাঁচায় বন্দী করে রাখতে শুরু করে। কিন্তু এক রাতে সান্টা ক্লজের পোশাক ও মুখোশ পরে কয়েকজন চোর আসে এবং মুরগটিকে চুরি করার চেষ্টা করে। কিন্তু মুরগটি এতটাই চটপটে ছিল যে সহজে তাদের হাতে ধরা দিচ্ছিল না। অবশেষে চোরেরা মুরগটির গলায় ছুরি ধরে তাকে ব্ল্যাকমেইল করে বন্দী করে। কিন্তু পরের দিন সকালে চোরেরা যখন তাকে বেঁধে রেখেছিল তখন ভুলবশত চোরের মা তার পায়ের দড়িটি খুলে দেয়। সুযোগ পেয়ে মোরগটি সেখান থেকে দ্রুত পালিয়ে আবার নিজের বাড়িতে ফিরে আসে এবং আনন্দে জোরে জোরে ডাকতে শুরু করে।